একটা সময় ছিল যখন ছবি তোলা ছিল একটি শখের বিষয়। কারণ ভালো ছবি তোলার জন্য দরকার পড়তো ভালো ক্যামেরার, যা সকলের কাছে থাকতো না। বাট প্রযুক্তির বিবর্তনের সাথে সাথে আমাদের পকেটে থাকা স্মার্টফোন দিয়ে খুব অ্যামেজিং ছবি তোলা যায়, লাইক দিস। বাট কাচ্চি যেমন আলো ছাড়া অসম্পূর্ণ, ঠিক তেমন ভাবে একটি ভালো ছবির জন্য দরকার পড়ে ভালো এডিটর। হে হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি সাধারণ ছবিকে আপনার পকেটে থাকা স্মার্টফোন দিয়ে এডিট করে একটা অ্যামেজিং ছবিতে তৈরি করা যায়। সো উইদাউট ফার্দার ডিউ, লেটস গেট রাইট ইনটু দ্য ভিডিও। সো আমাদের স্মার্টফোনের ফটো এডিটের জন্য আপনাদের লাগবে দুটি সফটওয়্যার। I'm gonna show you on the screen. স্ন্যাপসিড অ্যান্ড আরেকটা হচ্ছে লাইটরুম। ওয়েল, চিন্তার কারণ নেই, এটা আইফোন iOS এবং অ্যান্ড্রয়েড দুটো প্ল্যাটফর্মে অ্যাভেলেবল, দুটো অ্যাপই অ্যান্ড দুটো সফটওয়্যারই মোটামুটি ফ্রি। লাইটরুমের পেইড ভার্সন আছে, বাট আমি ফ্রিটা ইউজ করে থাকি, ফ্রিতে আমার মোটামুটি কাজ চলে যায়। যাই হোক, আজকে আমি যে ছবিটা এডিট করবো সেটি হচ্ছে এই ছবিটা। আমি সবসময় ইনস্টাগ্রামের জন্য ছবি এডিট করে থাকি। আমার ইনস্টাগ্রামে হচ্ছে সব ছবিগুলো প্রায় একই ধাঁচের হয়ে থাকে। নিউজ ফিড স্ক্রোল করলে যাতে ছবিগুলো দেখতে প্রায় একই রকম লাগে সেরকমই করার চেষ্টা করি। তো আমি দেখাবো কিভাবে আমি করি আর কি এই জিনিসটা। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা স্ন্যাপসিড ওপেন করবো অ্যান্ড আমাদের যে ছবিটা আর কি এডিট করতে চাই সেটা স্ন্যাপসিডে ওপেন করে নেবো। আমরা স্ন্যাপসিডে জাস্ট এই কাজটাই করি যে এটা ডাইনামিক রেঞ্জ ভালো করি, আর হচ্ছে স্যাচুরেশন অ্যান্ড ওভার স্যাচুরেশন এই জিনিসগুলো জাস্ট মেনটেন করি যাতে লাইট রুমে আমরা ভালোভাবে এডিট করতে পারি। তো হচ্ছে যতটা ফ্ল্যাট করা যায় ছবিটা আমি সেটা চেষ্টা করি। তো এখানে যে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাম্বিয়েন্স ইউজ করব। অ্যাম্বিয়েন্স করে কি আপনার ছবির ডাইনামিক রেঞ্জটা অনেক ভালো করে দেয়। যদি আপনার ছবি তোলার সময় কিছু এরিয়া অনেক ডার্ক হয়ে যায়, মানে শ্যাডো বেশি থাকে, সেসব এরিয়া শ্যাডো গুলো এটা একটু লাইট করে দেয়। লাইক এখানে আমি যখন এটা বাড়াচ্ছি, অ্যাম্বিয়েন্সটা বাড়াচ্ছি, সাথে সাথে দেখতে পারবেন যে আমার ফেসে যে অংশটা ডার্ক ছিল সেই অংশটা আস্তে আস্তে লাইটার হচ্ছে। তো এটা বেশি করা যাবে না, হালকা করতে হবে, লাইক 50% ইজ গুড। সো দিস ইজ বিফোর অ্যান্ড দিস ইজ আফটার। নাও আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে কন্ট্রাস্ট সবসময় কমাই দিই যাতে হচ্ছে ছবিটা পরে এডিট করার জন্য ভালো হয়। লাইক -50% or 55 to 60%। 60% ভালো লাগছে, 60% করে রাখি। ওকে, অ্যান্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে স্যাচুরেশন একটু কমাই দিই আমি, লাইক অ্যারাউন্ড -10, নট -10, -5। -5 ইজ গুড। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের স্ন্যাপসিটে যতটুকু এডিট করি আমরা। বাট এখানে আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমার ফেসের অংশটা স্টিল ডার্ক লাগতেছে, তো আমি এটা একটু করবো। সেটার জন্য আমরা সিলেক্টিভ টুলটা ইউজ করতে পারি। তো এটা দিয়ে জাস্ট আপনি জায়গাটা হচ্ছে যেই জায়গাটা সিলেক্ট করতে চান সেটুকু সিলেক্ট করবেন। লাইক আমি একটু ডার্ক এরিয়াটা সিলেক্ট করতেছি, দেন আপনি হচ্ছে জাস্ট এটা কমানো বাড়ানোর মাধ্যমে যেইটুকু অংশ আপনি রাখতে চান। তো আমি এই ডার্ক অংশটুকু সিলেক্ট হয়ে গেছে, দেখেন। তো আমি জাস্ট এটা হচ্ছে একটু বাড়াই দিব, ব্রাইট করে দেবো, লাইক অ্যারাউন্ড 12%। দ্যাটস গুড। দিস ইজ বিফোর এন্ড দিস ইজ আফটার। তো ছবিটা মোটামুটি ফ্ল্যাট হয়ে গেছে। নাও এখন আমি এটা হচ্ছে লাইটরুমে ওপেন করব। গো টু লাইটরুম, ওপেন ইন লাইটরুম। লাইটরুম কই ভাই? লাইটরুম। সো এই হচ্ছে লাইটরুম। এখন লাইটরুমে ফার্স্ট অফ অল আমি যে কাজটা করি সেটা হচ্ছে কালারগুলো ঠিক করি, কালার কারেকশন। কালার মিক্সচারটা ইউজ করি মেইনলি। টেম্পারেচার, টিন্ট, ভাইব্রেন্স, স্যাচুরেশন এগুলো সবই আমরা স্ন্যাপচিটে করে আসছি। তো যার ফলে সেগুলো এখন এখানে দরকার পড়বে না, আমরা জাস্ট কালারে যাব। তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটা ছবি প্রফেশনাল এডিটের জন্য আমরা যেই প্রফেশনাল এডিটরকে ফলো করি তার নাম হচ্ছে স্যাম কোল্ডার। কারণ সে হচ্ছে সব থেকে সুন্দর কালার গুলো ফুটিয়ে তুলতে পারে ছবিতে। তো আমি দেখাচ্ছি কুইকলি আপনাদেরকে স্যাম কোল্ডারের প্রোফাইল। হিয়ার ইউ গো। তো ওনার ছবিগুলো দেখতে পারবেন যে একটা সিনেমাটিক একটা এডিটের ভাইব দেখা যায় ছবিতে। সবসময় হচ্ছে সে টিল এবং অরেঞ্জ এই কালার দুটো কম্বিনেশন খুব ভালোভাবে করে। তো আমি মোটামুটি ওই কালার প্যালেটটা ফলো করতে চাই সবসময়। সে দিস জাস্ট লুক অ্যামেজিং। তো আমি সবসময় এটা ফলো করতে চাই, তো আমি মোটামুটি এইভাবেই করার চেষ্টা করব। তো তার ফলে যা করতে হবে সেটা হচ্ছে টিল কালার, গ্রিন আর ব্লু এর যে মিক্সচার যে কালারটা সেটা, আর হচ্ছে ইয়েলো কালার, এই দুটা কালার হচ্ছে কমানো বাড়ানো করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি ইয়েলোটা সিলেক্ট করি, এখানে ইয়েলো কালারটা বেশি আছে, তো ইয়েলো কালারটা সিলেক্ট করে এটাকে জাস্ট হিউটাকে একদম বামে নিয়ে যাব বা ডানে নিয়ে যাব। দেখতে পারেন যত বামে নিতেছি এই হিউটা ইয়েলো কালারটা কমলা হচ্ছে, অরেঞ্জ কালার হচ্ছে। তো আমরা এটা নিয়ে গেলাম। দেন হচ্ছে এটা স্যাচুরেশন একটু কমাই দিব, কারণ এত হাই স্যাচুরেশন ছবি আমাদের লাগবে না। হ্যাঁ, অরেঞ্জ কালারটা আমাদের ফেসে দেখতে পারবেন অরেঞ্জ কালারটা আছে, তো এই অরেঞ্জ কালারটা হচ্ছে একটু লাইট করে দেবো। দিস ইজ গুড। ওকে, বেশি কম হয়ে গেছে, এটাকে হালকা একটু করে দিই, স্যাচুরেশন হালকা একটু বাড়াই দিই। ওকে,
সো দিস ইজ বিফোর অ্যান্ড দিস ইজ আফটার। নাও হচ্ছে আমরা সবুজ কালারটাকে একদম কমলার দিকে নিয়ে যাবো, কারণ আমরা সবুজ কালার রাখতে চাই না, আর স্যাচুরেশন অ্যারাউন্ড 50% করে রাখবো। ওকে, নাও আমাদের কোনো বেগুনি কালার দরকার নেই, কারণ এই ছবিতে বেগুনি কালার খুব বাজে লাগে। বেগুনি কালারটা সম্পূর্ণ আই মিন পার্পল কালারটা এটা একদম হিউজ একদম ব্লুর দিকে নিয়ে যাবো, অ্যান্ড ব্লু কালারের হিউটা হালকা একটু টিলের দিকে নিয়ে যাবো, লাইক 5 to 8%, 8% I mean 6% is good. And teal কালারটা হালকা একটু ব্লু এর দিকে নিয়ে যাব, লাইক 20%, 20 is good. এখন রেড কালার এখানে দেখা যাচ্ছে অনেক, তো আমরা রেড কালারটা একটু কমাই দিতে চাচ্ছি, তো রেড কালারটা যতটুকু সম্ভব কমাই দেবো। না দ্যাটস ইট, এইটুকুই ছিল কালারের যতটুকু কাজ করা যায়। এখন হচ্ছে আমরা ছবিতে যে ফ্ল্যাট ভাবটা একটু দূর করব, তো কন্ট্রাস্ট বিষয়টা বাড়াই দেবো। আমরা কতটুকু দেব, 40-45 is good. দেন ব্ল্যাকের যে ভ্যালুটা সেটা কমাবো, মাইনাসের দিকে নিয়ে যাব, লাইক -20 is good. শ্যাডোটা একটু কমাই দেবো, I mean শ্যাডোটা -10 is good. See, this is before and this is after. এখন আপনারা বলতে পারেন যে ভাই এইগুলা যখন আবার কমাবেন বাড়াবেন আগের মতোই তো করতেছেন এই শ্যাডোগুলো, তো ওইখানে এই কাজটা কেন করলেন? তো এটা কারণ হচ্ছে আমরা যখন এই কালারটা নিয়ে ম্যানিপুলেট করতেছি এখানে, তো কালার ম্যানিপুলেট করার জন্য আমাদের একটা ফ্ল্যাট প্রোফাইল দরকার হয়। যদি এই অবস্থায় মানে ওই যে স্ন্যাপচ্যাটে এডিট করার আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় যদি আমরা এই ছবিটা লাইটরুমে নিয়ে আসতাম, তাহলে এই কালারগুলো ভালোভাবে ম্যানিপুলেট করা যেত না। তো যার ফলে আগে ওইখানে হালকা এডিট করে এক্সপোজার লেভেল এন্ড ডাইনামিক রেঞ্জটা একটু ভালো করে দেন এখানে আনতে হয়। দ্যাটস ইট। এখন আমরা ইফেক্টসে যাব। ইফেক্টসে আমরা টেক্সচার বিষয়টা আর ক্লারিটি এই দুটো নিয়ে কাজ করব। টেক্সচার আমরা একটু বাড়াইলে দেখবেন যে এটা একটু শার্পনেস পেয়ে যায়, আর হচ্ছে ক্লারিটি বাড়ালে আপনার এটা শার্পনেস আই মিন প্রত্যেকটা জিনিসের শার্পনেস আলাদা আলাদা পার্টিকুলার শার্পনেস বেড়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে এইটা কতটুকু সেট করবে সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব পার্সোনাল ব্যাপার। আমার অ্যারাউন্ড এটা এই ছবির জন্য অ্যারাউন্ড 15% ভালো লাগতেছে ক্লারিটি, আর টেক্সচার হচ্ছে around 5% is good for this picture. And this is before and this is after. Almost এরকম একটা লুক আসতেছে। এখন হচ্ছে এই যে ছবির চারপাশে যেই এক্সট্রা যে অংশগুলো এইগুলো তেমন একটা ভালো লাগতেছে না, তো এগুলো হালকা একটু ঢাকার জন্য আমরা ভিনেট ইউজ করি। তো ভিনেটটা হালকা একটু করে দিলাম। বেশি করলে এটা খারাপ লাগে, বেশি করলে একদম খারাপ লাগে, বেশি করবেন না, ডোন্ট ওভারডু ইট। around 12%, -12%, and roundness-টা আমরা সবসময় করে দিই মাইনাসের দিকে নেওয়া যায় বা যত দিকে ডানে নিয়ে যায়। আমি সবসময় ডানের দিকে নিই, কারণ এটা ভালো লাগে, একটু ভরাট হয়ে আছে ভিতরে দিকে। আর ফেদারে একদম 100% করে দিলাম। নাও দিস ইজ বিফোর এন্ড দিস ইজ আফটার। এন্ড আর ছোট একটু কাজ, সেটা হচ্ছে এই ছবিটা সবসময় ছবিতে দেখবেন যে নয়েজ বিষয়টা থাকে। এই নয়েজ বিষয়টা রিমুভ করলে ছবি দেখতে সুন্দর লাগে। তো আমরা নয়েজটা রিডিউস করবো, বেশি করা যাবে না। বেশি করে ছবিটা একটু প্যাস্টেল লাগবে, মনে হচ্ছে যে একদম কিছুই নেই, ছবির মধ্যে কোনো ডিটেল নেই। তো আমরা বেশি করবো না, আমরা হচ্ছে অ্যারাউন্ড 20%, not 20%, 15% is good. আর হচ্ছে কালার নয়েজটা রিডিউস করা যায়, এটা আপনার বেশি দিলেও সমস্যা নেই, কারণ এটা হচ্ছে কালারের মধ্যে যে এক্সট্রা নয়েজ থাকে সেটা হচ্ছে রিমুভ করে দেয়। তো কালার নয়েজটা আমি রিমুভ করে দিলাম, আর হচ্ছে দ্যাটস ইট। ডিটেইলে হাত দেওয়ার দরকার নেই, ডিটেইলের মতোই থাকুক, আর হচ্ছে শার্পনেসের মধ্যে থাকুক, এগুলো হাত দেওয়ার দরকার নেই। জাস্ট নয়েজ রিডাকশন এন্ড হচ্ছে কালার নয়েজ রিডাকশন, এই দুটো হচ্ছে আপনি হাত দেবেন। যাই হোক, তো তাও এটা জাস্ট আমার পার্সোনাল প্রেফারেন্স, বাট আপনি হচ্ছে এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, দেখবেন কোনটা আপনার ভালো লাগে এডিট করতে বেশি। এখন হচ্ছে কালারটা একটু বেশি মনে হচ্ছে, তো এখানে আমরা এই ইয়েলো কালারটা হালকা একটু কমাই দেবো, কারণ আর হচ্ছে অরেঞ্জ কালারটা হালকা একটু কমাই দেবো। Now this is before and this is after. এই হচ্ছে আমার মোটামুটি ছবি এডিটের প্রসেস। আমি এই প্রসেস ছবি এডিট করি। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যদি এটাকে আপনি আরো একটু টিল আর অরেঞ্জ ফিল দিতে চান, তাহলে সেটা হচ্ছে আপনি করতে পারেন এইখানে। এটা হচ্ছে শ্যাডোস এরিয়াগুলোর কালার আপনি টিলের দিকে নিয়ে যেতে পারেন, লাইক এটা হচ্ছে আমি টিলের দিকে নিয়ে গেলাম। আর হচ্ছে এটা হচ্ছে মিড টোনস হচ্ছে আপনার স্কিনের টোন বা অরেঞ্জ আর ইয়েলো কালার যেটা, সেটাকে আপনি হাইলাইট করেন। তো এই কালারটা হচ্ছে আপনি এই ইসের দিকে নিয়ে যেতে পারেন, আই মিন হালকা একটু ইয়েলো বা একটু অরেঞ্জের দিকে, বেশি না হালকা, এটা বেশি হয়ে গেছে, এটা একটু কমে দিই। দিস ইজ বিফোর এন্ড দিস ইজ আফটার। তো মোটামুটি এরকমই আমার ভালো লাগতেছে, তো আমি এরকম রেখে দেবো, বা আমি আর একটু কমাই দিতে পারি। এই জিনিসটা আমার তেমন একটা ভালো লাগে না করার পরে, না ভালোই লাগছে। তো হচ্ছে আমি এটাকে আবার আগের মতো করে দিই। আত্তাব আসে না কেন? সো আমার এরকম মোটামুটি ভালো লাগছে ছবিটা, তো আমি এভাবে রাখবো।
বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে আপনার এই কালারের বিষয়টা, এটা সম্পূর্ণ আপনার নিজের বিষয়। এই কালারটা আমার, এই কালার প্যালেটটা ভালো লাগে, মানে অরেঞ্জ আর টিলের এই কম্বিনেশনটা খুব ভালো লাগে, একটা প্রফেশনাল ভাব আসে। আমি জানি না কেন আমার কাছে লাগে এরকম, বাট আপনার যেরকম পছন্দ সেরকম করতে পারেন। কিছু কিছু বিষয় আপনার এডিটের সময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন আপনি মানুষের ছবি এডিট করবেন, মানে নিজের ছবি বা কারো ছবি, ফ্রেন্ডের ছবি এডিট করবেন, সবসময় খেয়াল রাখবেন যে আপনার ছবি এডিট করার সময় ফেসের যে ন্যাচারাল ডিটেলস গুলো থাকে সেগুলো কখনো একদম পুরো স্মুদেন করে দেবেন না। যদি আপনার এই ফেসের ডিটেল গুলো না থাকে তাহলে সেটা দেখতে পুরো কার্টুনিশ লাগে, আর খুব একটা মনে হয় যে ওই কি বলে ক্রিমি একটা ভাব চলে আসে। তো আমরা এরকম চাই না। আমরা ছবিগুলো প্রফেশনাল ওয়ার্ল্ডে সবসময় ছবিগুলো ডিটেলড থাকতে পছন্দ করে। তো আপনার ছবিগুলো যতটা সম্ভব ডিটেলড রাখবেন, বাট অবশ্যই ফেসে যদি কোনো ইনফরমেশন থাকে সেগুলো রিমুভ করার ট্রাই করবেন। তো সেগুলো কিভাবে করতে হয় অন্য একটা ভিডিওতে দেখাবো। কমেন্ট ডাউন বিলো ইফ ইউ ওয়ান্ট টু সি দ্যাট। অ্যান্ড আজকে এই পর্যন্ত ছিল, এইভাবে এডিট করা হয়, মানে আমি লিটারালি এইভাবে এডিট করি। সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লেটস গো। আর প্রায় সময় আমি ইনস্টাগ্রামে ছবি আপলোড দিয়ে থাকি, হালকা পাতলা মডেলিং এ ট্রাই করি, হয় না যদিও হয় না, বাট আই ট্রাই মাই বেস্ট। তো ট্রাই করবেন আমার ইনস্টাগ্রামে ফলো দেওয়ার জন্য। এখানে মোটামুটি অনেক কিছু আপডেট থাকে আমার, মানে স্টোরিতে বা পোস্টে অনেক আপডেট দেওয়া থাকে। অ্যান্ড দ্যাটস দ্য ভিডিও, how to edit your photos on a smartphone like a pro. So যদি ভিডিওটি ভালো লাগে then comment down below and let me know if you wanna see something else. I mean আমি চিন্তা করতেছি নেক্সট ডে আপনাদের কোনো একজনের ছবি এডিট করব। Let me know if you want that in the comment section below. Like this video, share this video with friends and subscribe if you haven't done it already. Stay safe, be cool, it's Shahrier, Nasif, and I'll see you guys on the next video.